আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়। বলেন সুবহানাল্লাহ। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তখন তোমরা দেখতে পাবে আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তখন আপনি দেখতে পাবেন যে মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপনার কাজ হবে আপনার রবের তাসবিহ গণনা করা, আপনার রবের প্রশংসা করা। কথা বলেন ঠিক কিনা? কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। ওয়াস্তাগফির, এবং আপনার রবের কাছে ক্ষমা চাইবেন। ইন্নাহু, নিশ্চয়, কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। তওবা কবুলকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আজকে আমরা সূরা নাসরের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোথায়? বলতে পারবেন? কোথায়? মদিনায়। এই মদিনায় সূরাতুন নাসর নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একত্রে একটা সূরা একবারে নাজিল হয়েছে, সর্বশেষ সূরাতুন নাসর। সূরার নাম কি? সূরাতুন নাসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ একত্রে নাজিল হওয়া সূরা সূরাতুন নাসর। সেই সূরা নাসরের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা যা, যখন দেখবেন, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যখন দেখবেন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দেখবেন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে এসেছে, তখন আপনি দেখবেন আরাইতান নাস, তখন দেখবেন মানুষগুলো ইসলামের দিকে প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। আফওয়াজা, দলে দলে প্রবেশ করছে। আলহামদুলিল্লাহ, ইসলামের একটা বিজয় শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাফসীর মাহফিল হতে দেওয়া হবে না, কোরআনের আইন চলবে না, কোরআনের কথাগুলো কোনো ময়দানে হবে না, এই জন্য সর্বোত্তম চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 আগস্টের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনটাকে উন্মুক্ত করে দিয়েছে। প্রত্যেকটা ময়দানে কোরআনের কথা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের জন্য ওসি মহোদয়ের কাছে যাওয়া লেগেছে, ডিএসপির কাছে যাওয়া লেগেছে। এক একজনের কাছ থেকে যাওয়ার পরে বলা হয়েছে, না, তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তাফসীর মাহফিলের আলোচনা যদি শোনে, তাহলে আমাদের পুকুরের মাছগুলো অন্য পুকুরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো শুনলে আল্লাহ মুখী হয়ে যাবে, আল্লাহ রাসূলের মুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই টার্গেট নিয়ে ইসলাম যাতে বাংলাদেশে বিজয়ী না হয়, ইসলামের আইন নীতি রীতি যেন না চলে, এই জন্য সর্বোত্তম চেষ্টা তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টের পর থেকে বাংলার জমিনটা এতটা উর্বর করে দিয়েছে, এতটা উন্মুক্ত করে দিয়েছে যে কোনো তাফসীর মাহফিলের জন্য আর অনুমতি নেওয়া লাগে না। যুব সমাজ চিন্তা করে তাফসীর মাহফিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দীঘার যুব সমাজের দিকে তাকান, আমার নয়ন ভাইয়ের দিকে তাকান। নয়ন ভাই থেকে শুরু করে এই যুবকরা কত অক্লান্ত পরিশ্রম করে এই দীঘার এই প্যান্ডেলটা সাজিয়েছে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্যান্ডেল দীঘার মানুষ কখনো দেখেছে কি জানি না আমি। তাফসীর মাহফিলের জন্য এত সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে, ইতিপূর্বে হয়েছে? ইতিপূর্বে হয়নি। এই যুবক ভাইরা যখন মঞ্চে আমাকে নিয়ে আসছিল, তখন বলছে যে এত সুন্দর প্যান্ডেল এই প্রথমবার আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, এই জন্য অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যুবকরা
চেষ্টা করেছে, এই জন্য এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করতে পেরেছে, কোরআনের মজমা তৈরি করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মজমায় যারা আসবে, যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যদি কেউ আসে এই ময়দানে বসে কোরআন হাদিসের কথাগুলো শোনে, তাহলে একটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর এই দীঘার ময়দানটা এখন আর শুধু একটা চারণ ভূমি না, একটা মাঠ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটাকে এখন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে সবাই বসার মতো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত হবে একটা সাম্প্রদায়িক স্থান। কি স্থান বলেন তো? এদিকে তাকান, একটু খেয়াল করে কথা বলবেন। জান্নাত হবে একটি সাম্প্রদায়িক স্থান। কি স্থান? আর জাহান্নাম হবে অসাম্প্রদায়িক স্থান। কি স্থান? অসাম্প্রদায়িক স্থান। কারণ জান্নাতে শুধু থাকবে মুমিন, মুসলমান, ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নাম অসাম্প্রদায়িক স্থান। সেখানে থাকবে হিন্দু, সেখানে থাকবে খ্রিস্টান, সেখানে থাকবে নাসারা, সেখানে থাকবে মজুসি, এক এক ধর্মের লোকেরা এক এক জায়গায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান তাদের স্থান হবে জান্নাত, আর যারা কাফের, মুশরিক, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, মুসি আছে, মেথর আছে, ডোম আছে, কোল আছে, সব জাতের লোক জাহান্নামে আছে। কিন্তু জান্নাতে যদি যেতে হয় তাহলে এক শ্রেণীর লোক যাবে। কয় শ্রেণী? এক শ্রেণী, যারা ঈমানদার, যারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতটা নির্দিষ্ট মানুষের জন্য, আর জাহান্নাম অনির্দিষ্ট, সবার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের বাগানে বসবে কারা? ঈমানদার যারা জান্নাতের বাগানে বসবে তারা। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে এই জন্য যুবক ভাইরা এদিক ওদিকে যারা ঘোরাফেরা করছি, আপনাদের উদাত্ত আহ্বান, আপনারা বসে যান। একটা উদাহরণ দিলেই বুঝবেন। মুরগি যখন ডিম দেয়, এই ডিমগুলো দিয়ে তাওয়া দেয়। কি দেয় বলেন তো? তাওয়া দেয়। এই মুরগির পেটের নিচে যে ডিমগুলো পড়ে, যে ডিমগুলো গরম হয়, এই ডিমগুলো থেকেই বাচ্চা ফোটে। কথা বলেন ঠিক কিনা? আর যে ডিমগুলো আশেপাশে পড়ে যায়, যেগুলো মুরগি ভালো করে পাখার নিচে নিতে পারে না, পাখনার নিচে নিতে পারে না, এই ডিমগুলো বাওয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে আসবো, বসবো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, হে নবী, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, আপনি দেখতে পাবেন আপনি দেখবেন তখন ইসলামের ভিতরে দলে দলে মানুষ প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করছে। এই সময় যখন এসে যাবে, ও নবী, আর তুমি পৃথিবীতে থাকতে পারবা না, তুমি বিদায় নিয়ে চলে যাবা। এই সূরার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা যাবেন, পৃথিবী থেকে চলে যাবেন, তিনার ওফাত হয়ে যাবে, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। যখন সাহাবীরা শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, চিন্তা, টেনশনে সাহাবীদের মন ভালো নেই। সম্মানিত উপস্থিতি, এই সূরার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবী থেকে বিদায় নেবে, এই ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আরাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, যখন আপনি দেখবেন দলে দলে ইসলামের ভিতরে লোক প্রবেশ করছে, তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা, শুকরিয়া আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। কার শুকরিয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের প্রশংসা, শুকরিয়া বাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি করি, আমাদের কি হবে? একবার যদি সুবহানাল্লাহ পড়ি, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ি, একবার যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে এত বড় একটা বটবৃক্ষ তৈরি হবে। একবার সুবহানাল্লাহ বলবে, একটা বটবৃক্ষ তৈরি হবে। এই বটবৃক্ষটা এত বড় হবে যে আরবের তেজস্বী ঘোড়া
যার শক্তি, যার তেজ অনেক বেশি, অনেক দ্রুতগামী, এটা ৬০,০০০ বছর ধরে ওই গাছের ছায়া পার হওয়ার জন্য ঘুরবে, কিন্তু পার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ গুরুত্ব আছে না নাই? আছে। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে। আল্লাহর প্রশংসা যেখানে হয় সেখানে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে, আপনার কাজ তখন হবে আল্লাহর প্রশংসা করা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আপনার রবের কাছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাওয়া? কার কাছে ক্ষমা চাওয়া? আমরা ক্ষমা চাই। ভুল হয়ে গিয়েছে, চাচার সাথে একটা বড় কথা হয়ে গিয়েছে, চাচার হাতটা ধরে বলি, চাচা আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করেন। পাড়া প্রতিবেশীর সাথে যদি অসৎ আচরণ হয়ে যায়, তার হাতটা চেপে ধরেন, ধরার পরে বলেন, ভাই আমি রাগের মাথায় কি না কি বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে করে আমরা এক একজনের কাছে এইভাবে মাপ চাই। কখনো নেতার কাছে মাপ চাই, কখনো মন্ত্রীর কাছে মাপ চাই, কখনো মেম্বারের কাছে মাপ চাই। মাপ চাওয়া লাগে কিনা? লাগে কিনা? লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও নবী, যখন দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে, তখন আপনার কাজ হবে আল্লাহর প্রশংসা করা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি একটা কাজ করলেন, কাজটা আপনার মনে হচ্ছে ভুল হয়ে গেছে, আপনি বলে ফেলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে তওবা করার বড় গুরুত্ব আছে, বড় মর্যাদা সম্পন্ন। আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি মাপ চাইতে হবে। দেখেন, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, ছোট্ট তরুণ সাহাবী, 14, 15, 16 বছর বয়স, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মদিনায় যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসার যুবক তরুণ সাহাবীকে বললেন, ও তরুণ সালাবা, তোমার দায়িত্ব থাকলো তুমি মদিনার আনাচে কানাচে ঘুরবা, আর কে কোন কথা বলে সব রিপোর্ট গুলো এসে আমার কাছে জমা দিবা, আমার কাছে এসে জানিয়ে দিবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শুনে তিনি বের হয়ে চলে গেলেন মদিনার আনাচে কানাচে ঘুরে। এদিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের তরুণ সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার পথ ধরে যেতে লাগলেন। যেতে যেতে দেখলেন একটা বাড়ির দরজা খোলা, একটা বাড়ির গেট খোলা। হঠাৎ করে ওই বাড়ির দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করলেন, তখন দেখলেন একজন মহিলা গোসলখানার ভিতরে গোসল করছে, কিন্তু গোসলখানার গেট দেয়নি, তার পরনে পোশাক নাই, এইভাবে করে গোসল করছে, খোলা পোশাকে গোসল করছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই গেট দিয়ে তাকানোর সাথে সাথে এই দৃশ্য তার চোখে পড়ে গিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা ধরে ফেললেন দুই হাত দিয়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম, কি হয়ে গেল? আমার এই দুই চোখ দিয়ে যে আল্লাহকে জান্নাতুল মাওয়ার ভিতরে সাক্ষাৎ হবে, যেই রবের সাথে আমি এই দুই চোখ দিয়ে যে রবকে দেখব, সেই রবকে দেখার আগে আমি নাপাক যে দৃশ্য দেখে আমার চোখকে অপবিত্র করে ফেললাম। এই বলে চোখ ধরে আস্তাগফিরুল্লাহ পড়লেন। কার কাছে ক্ষমা চাইলেন বলেন? কার কাছে ক্ষমা চাইলেন? আল্লাহর কাছে বললেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এই বলে চিৎকার করলেন। চিৎকার করার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মনের ভিতরে অনুশোচনা শুরু হলো। অনুশোচনা করতে করতে তিনি ভাবলেন যে আল্লাহর রাসূলের কাছে তো কোরআন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দেয়, আমি যে একটা পরনারীকে দেখে ফেললাম, এটা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন এটা ওহী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে। এই ভয় পেতেছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাওয়ার কারণে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আল্লাহর রাসূলের কাছে আর ফিরে যাব না, আমি দূরে কোথাও চলে যাব। এই চেহারা, এই বডি নিয়ে আমি আল্লাহর রাসূলের সামনে কিভাবে যে দাঁড়াবো, যে চোখ দিয়ে আমি একজন বেগানা নারীকে দেখে ফেলেছি যার পরনে কোনো পোশাক নাই, এই চেহারা নিয়ে যেই চোখ দিয়ে দেখেছি, এই চোখ নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে যেতে পারবো না। এই ভয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার অদূর দূরে একটা পাহাড়, সেই পাহাড়ের ভিতরে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরেশান হয়ে গেলেন।
বড় আশ্চর্যজনিত হলেন যে সালাবা প্রতিদিন আসে, সব খবরগুলো নিয়ে এসে আমার কাছে বলে কোথায় কোন ঘটনা ঘটে, প্রতিদিনের খবর প্রতিদিন বলে। অথচ আজ কয়েকদিন হয়ে গেল সালাবাকে তো দেখতে পাই না, সালাবা তো আসে না, কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দল করলেন। কয়টা দল করলেন বলেন? দুইটা দল গঠন করলেন। এক দলের আমির বানানো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একটা দলের প্রধান বানানো হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুই দল বানিয়ে বলা হলো যাও মদিনার আনাচে কানাচে খোঁজো, সালাবা কোথায় গেল, নাকি তাকে কেউ কোনো কাফের মুশরিক হত্যা করে ফেললো, নাকি বন্দী বানিয়ে রেখে দিল, যাও তোমরা সালাবাকে খুঁজে খুঁজে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে গেলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আরেকদিকে গেলেন। যাইতে যাইতে কয়েকদিন পার হয়ে গেল, 10-15 দিন পরে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছে, ওখানে একজন চারণ ভূমিতে উট চড়াচ্ছে, ছাগল বকরি চড়াচ্ছে, তাকে ডেকে বলছে ভাই 15-16 বছরের একজন তরুণ চিকন খেটখেটে চেহারা খুব একটা ভালো নাই, এমন কোন সাহাবীকে দেখেছো কিনা? আল্লাহর রাসূলের বড় প্রিয় দামদার সালাবা, তাকে কি তুমি দেখেছো? ওই রাখাল বলছে আমি বুঝি না, অত বুঝি না আমি, সে আল্লাহর রাসূলের সাহাবী কিনা এটা আমার জানার দরকার নাই, তবে একটা ছেলেকে দেখেছি সারাদিন এই পাহাড়ের ভিতরে থাকে আর কান্না করে, চোখের পানি ফেলে, প্রতিদিন আসরের নামাজের পর এখানে নেমে আসে, আমি এক বাটি দুধ দহন করে দিই, যখন এই দুধ পান করে তখন তার চোখ দিয়ে এত পানি পড়ে মনে হচ্ছে ওই দুধের চেয়ে ওই বাটি তার চোখের পানিতেই ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে এটা সালাবা হবে, সালাবা ছাড়া আর কেউ নয়। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করলেন, দেখতে চাইলেন রাখাল যে কথাটা বললো এই কথাটা আসলে সঠিক কিনা নাকি ভুল। সালাবার ব্যাপারে যে কথাটা বললো আমি দেখতে চাই যে আসলে সে কান্না করছে কিনা, না কোন সমস্যার কারণে পাহাড়ের ভিতরে আছে। এইভাবে করে আসর পর্যন্ত অপেক্ষা করলেন। আসরের নামাজ শেষ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীদের নিয়ে নামাজ শেষ করলেন। ইতিমধ্যে দেখা গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড় থেকে কান্না করতে করতে নেমে আসছে। ওই রাখাল এক বাটি দুধ দহন করে দিল। সালাবা যখন দুধ পান করছে এত চোখের পানি পড়ছে যেন দুধের ভিতরে পানি এসে মিশে দুধের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে যখন দুধ পান করছে সালাবার পিঠের উপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দিলেন, এই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, তাকিয়ে ভয় পেয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন যে কি ব্যাপার, ওমর চলে আসছে, নিশ্চয় আজকে আমাকে মেরে ফেলবে, নয়তো ধরে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাবাকে জড়িয়ে ধরলো, সালাবাকে জড়িয়ে ধরে বলছে ও সালাবা, তোমার সুসংবাদ পাওয়ার জন্য, তোমার খবর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উদ্গ্রীব হয়ে আছে, বড় চিন্তিত। সালাবাকে একদিন 2 দিন করে 15 দিন পাওয়া যায় না। সালাবা তুমি কোথায় ছিলে, কি কারণে আসছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর তোমার কাছে বলা যাবে না, তুমি আগে বলো আমার নামে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে কিনা, আমি কাফের হয়ে গেছি কিনা, আমি মুশরিক হয়ে গেছি কিনা, আমি কি মুনাফিক হয়ে গেলাম, এই ব্যাপারে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে কিনা আল্লাহর রাসূলের কাছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালাবা চিন্তা করার কোনো কারণ নেই, তোমার নামে কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, চলো আমাদের সাথে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ও সালাবা আসো এদিকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা 15 দিন যাবত না খাওয়া, এমন অবস্থা হয়েছে আর ঠিক করে পাটাও ফেলতে পারছে না, এতটা অসুস্থ হয়ে গিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো, আল্লাহর রাসূল সালাবাকে টেনে নিয়ে নিজের পায়ের উপরে উরুর উপরে মাথাটা রাখালেন, রাখার পরে মাথার উপরে হাত দিচ্ছে আর বলছে সালাবা কি হয়েছে তুমি বলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনার আনাচে যাচ্ছিলাম তখন দেখলাম একটা বাড়ির গেট খোলা, ওই গেট দিয়ে যখন তাকালাম তখন একজন বেগানা নারী খোলা পোশাকে গোসল করছে, আমি এটা দেখে আস্তাগফিরুল্লাহ পড়ে আমার চোখ ধরেছিলাম, আর এরপরে আমার শঙ্কা হলো, আমার ভয় জাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাফের বানিয়ে দিল কিনা, আমি মুনাফিক হয়ে গেলাম
কিনা, আমার ঈমান আছে কিনা, এই ভয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার চেহারাটা দেখাতে চাইনি, আমি পালিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সালাবা তুমি তো ইচ্ছাকৃত ভাবে দেখো নাই। এই কথা বলছে আর সালাবার মাথায় হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে সালাবা আর কোনো কথা বলে না, আর নড়চড় করে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার মুখটা ঘুরিয়ে নিয়ে পড়ে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, বিস্তীর্ণ জমিন বিশাল ময়দানে সালাবার জানাজার ব্যবস্থা করো। এবার বিস্তীর্ণ ময়দান, বিশাল ময়দানে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সামনে লাশ নিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশটা নিয়ে যখন যাওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন পিছন হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ফেলতে পারছে না, একবার এইদিকে পা ফেলে একবার ওইদিকে পা ফেলে, সাপ যেমন হেঁকে বেঁকে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, কিছুক্ষণ এগিয়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে হাঁটছেন কেন? ফাঁকা ময়দান, বিস্তীর্ণ ময়দান, এই ময়দানে আঁকাবাঁকা হয়ে আপনি হাঁটছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি এখানে লক্ষ লক্ষ ফেরেশতা এসে এই ময়দানটা ভরে গিয়েছে। সালাবার তওবা এতটা আল্লাহ কবুল করেছে, এত পছন্দ করেছে, আসমানের দরজা খুলে ফেরেশতা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সে কি করেছে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন বেগানা নারীর দিকে চোখ গিয়েছে, তখন তিনি চোখটা ধরেই পড়ে ফেলেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন, শুধু ক্ষমা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও ফেরেশতারা তাদেরকে ঘাড় ধরে ধাক্কাতে ধাক্কাতে জান্নাতের দিকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা মুসলমান, যারা ঈমান এনেছে, যারা দ্বীন বিজয়ের জন্য কাজ করে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন। ফেরেশতারা ঈমানদারদেরকে ঘাড়ে ধাক্কা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের মধ্য থেকে কিছু মানুষ কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, এই জান্নাতের ভিতর থেকে তারা দেখতে পাবে যে পাশে জাহান্নামের ভিতরে মানুষদেরকে পোড়ানো হচ্ছে, জ্বালানো হচ্ছে। যাদেরকে পোড়ানো হচ্ছে, যাদেরকে জ্বালানো হচ্ছে, যাদেরকে পুজ রক্ত গলিত পানি তাদেরকে পান করানো হচ্ছে, তারা তো আমার ভাই। তারা কি? কথা বলে, তারা আমার ভাই, তারা আমার চাচা, তারা আমার বাবা। দেখতে পাচ্ছি আমার আপন আপন জনেরা ওই জাহান্নামের ভিতরে পড়ছে। এই জান্নাতের ভিতর থেকে জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, তোমরা এখানে আসামি হিসেবে আসলে কিভাবে? মা সারাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসলে? আজকে তোমাদের এখানে আগুনের শাস্তি দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, তোমাদের পুজ রক্ত গলিত পানি খাওয়ানো হচ্ছে, কেন তোমরা এই জাহান্নামে আসলে? তখন তারা বলবে যে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজির কাতারে আমার নাম ছিল না। কি ছিল না? কথা বলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হিসেবে পরিগণিত ছিলাম না, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে খেয়াল ছিল না, আমরা নামাজি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের ভিতর থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বলা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলা হবে, ও বান্দা তোমার নামাজের হিসাব পেশ করো। কিসের হিসাব? কিসের হিসাব? নামাজের হিসাবটা পেশ করো। বান্দা যখন নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সব হিসাবগুলো সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, দোয়া
তুলে দেখান, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ওয়ারাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে, তখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আল্লাহর ক্ষমা চাওয়া, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালেস দিলে নতজানু হয়ে আল্লাহর কাছে তওবা করো, ভুল স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন, যেমন করে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ক্ষমা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সালাবার মতো ক্ষমা চাই কি চাই না? সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো মর্যাদা সম্মান আমাদের বৃদ্ধি হোক, আমরা চাই কি চাই না? চাই। যদি চাই, তাহলে কখনো যদি দিন বিজয়ের জন্য ডাক আসে, তাহলে আবু সাইদের মতো বুক পেতে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি কোরআনের জন্য ডাক আসে, তাহলে মীর মুগ্ধের জন্য তো পানির বোতল নিয়ে ঝাঁপিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা আমাদের আইডল, আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মীর মুগ্ধ পানির বোতল নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, মীর মুগ্ধের মতো মীর মুগ্ধ তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে পানির পিপাসা লেগে গিয়েছে। একজন সাহাবী এক পাশ থেকে চিৎকার করেন যে পানি, এই বলে যখন চিৎকার করলেন, আর এক পাশ থেকে একজন ভাই পানির একটা পেয়ালা নিয়ে আসলেন। আসার পরে সেই ভাইটির হাতে দিলেন। যখন আল্লাহ রাসূলের সাহাবী পানি পান করবেন, এই সময় আরেকজন পাশ থেকে বলছে পানি। এবার প্রথম ব্যক্তি যে পানি বলে চিৎকার করেছিলেন, তিনি পানি পান না করে অপর ভাইকে দিয়ে দিলেন। দেওয়ার পরে কি হলো? আরেকজন ভাই পাশ থেকে তিনি যখন পানি পান করবেন, আরেকজন আল্লাহ রাসূলের সাহাবী বলছে পানি। তৃতীয় ব্যক্তি তিনি পানি পান করলেন না, না করে চতুর্থ ব্যক্তিকে পানি দিয়ে দিলেন। এইভাবে করে আরেকজন ভাই দূর থেকে চিৎকার করছেন পানি। চতুর্থ ভাই পানি পান না করে পঞ্চম ভাইকে পানি দিয়ে দিলেন। এইভাবে করতে করতে পানির বোতল চক্র আকারে ঘুরতে ঘুরতে প্রথম ব্যক্তির কাছে যখন আসলো, প্রথম ব্যক্তি মীর মুগ্ধের মতো শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন যাওয়া হলো, দ্বিতীয় ব্যক্তিকে দেখা গেল দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দিন বিজয়ের জন্য তারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 5টা টাকাও দিন বিজয়ের জন্য দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় এই বিশাল আয়োজন করেছে যুব সমাজ, এই যুব সমাজদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবক, ইয়া আসহাবাশ শাবাব, হে যুবক, আমি তোমাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসেন কে? আল্লাহ। যুবকদের ভালোবাসেন আল্লাহ। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আসহাবাশ শাবাব, ও যুবক, আমি তোমাদেরকে ভালোবাসি। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তোমাদের শুধু ভালোবাসে নাই, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ রাসূল তোমাদেরকে ভালোবেসেছে, এই জন্য আমি ওমর তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা বিশাল সুন্দর ইন্তজাম করেছেন। এই যুবকদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনার ভিতরে বলছেন, ও যুবকেরা, এই যে এখানে যারা দাড়ি পাকা লোক আছো, যারা বৃদ্ধ আছো, যারা গায়ের রং কালো, যারা ভেটে, এরা জান্নাতে যেতে পারবে না। এরা জান্নাতে যাবে না। কালো মানুষগুলো জান্নাতে যাবে না। বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, সাহাবীরা হতাশ হয়ে গিয়েছে। একজন বৃদ্ধ সাহাবী ওই পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না বৃদ্ধ হয়েছে, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বৃদ্ধ সাহাবীকে বলল, ও সাহাবী, তোমার যৌবনকাল তুমি পার করে এসেছো। যৌবনকালের ইবাদতের পয়েন্ট 1। কত বলেন? যৌবনকালের ইবাদতের পয়েন্ট কত? 1। আর বৃদ্ধকালের ইবাদতের পয়েন্ট 0। কত?
বলেন যুবককালে যদি কেউ আল্লাহর জন্য কাজ করে, এই মাহফিলের প্যান্ডেলটা যে যুবকরা সাজিয়েছে এই যুবকদের পয়েন্ট কত? এক। বৃদ্ধকালে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, নামাজ কালাম পড়বে, কত হবে? কত হবে? 0 হবে। বলেন যদি যুবককালের ইবাদতের পয়েন্ট 1 থাকে, এরপরে যদি একটা 0 আসে কত হবে? 2টা 0 আসলে কত হবে? 100। 3টা 0 আসলে 1000, 4টা 0 আসলে 10,000, 5টা 0 আসলে 1 লাখ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আপনারা যারা এই মাহফিলের প্যান্ডেলটা সাজিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আল্লাহ রাসূল আপনাদেরকে ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ভালোবাসে বলে ইয়া যুবক, ইয়া সাহাবা শাবাব, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যুবকদের ভালো কাজে আল্লাহ বড় বেশি খুশি হয়ে যায়। এই জন্য আপনাদের যুবকরা এই সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে, এই জন্য এই যুবকদেরকে পিছন থেকে উৎসাহ দেবেন, টাকা দিবেন, বুদ্ধি দিবেন, সহযোগিতা করে এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না এই প্যান্ডেলটা কিয়ামত পর্যন্ত চলুক? চাই না? চাই। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় কনসার্ট হয়, অনেক জায়গায় যাত্রাপালা হয়, অনেক জায়গায় ডিজে গান বাজানো হয়। কারা বাজায়? যুবকরা বাজায়। কারা বাজায়? যুবকরা বাজায়। আর আপনাদের কপাল ভালো, আপনাদের দীঘা গ্রামের যুবকেরা এই ডিজে গানের আসর না করে, যাত্রা প্যান্ডেল না করে, কোরআন হাদিসের একটা প্যান্ডেল করেছে। সুবহানাল্লাহ। যে জাতির যুবকেরা সঠিক পথে চলে আসে, সেই জাতি ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 তারিখের পর থেকে দেখছি যুবকেরা অনেকটা সোজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আমরা চাই কোরআনের পক্ষে কাজ করুক। কোরআনের পক্ষে যদি কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন, এমন সময় একজন যুবক আসছে। আসার পরে যে প্যান্ডেলটা সাজানো হয়েছে, এই প্যান্ডেলের ভিতরে জায়গা পায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই যুবকটা দাঁড়িয়ে আছে, অত্যন্ত চমৎকার সুন্দর চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উমাইর, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। উমাইরকে লক্ষ্য করে নিজের গায়ের চাদরটা খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইর রাদিয়াল্লাহু তাআলার দিকে নিক্ষেপ করলেন। ইয়া উমাইর, বসো, তুমি আমার চাদরের উপরে বসো। তুমি তো মাহফিলের প্যান্ডেলে জায়গা পাওনি, তুমি তো এই কোরআন হাদিসের মজমায় জায়গা পাওনি, তুমি আমার চাদরের উপরে বসো। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা ধরলেন, বুকের সাথে দিচ্ছেন, মুখে চুমা করছেন, মাথায় রাখছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কে আছে যে আপনার চাদরের উপরে বসতে পারে? আপনার চাদরটা আমি বুকে রাখতে চাই। সুবহানাল্লাহ। সাহাবীদের, যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান করেছে, এত মর্যাদা দিয়েছে, এই জন্য যুবকেরাও প্রাণ ঢালা মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানের ঘটনা, উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য চারিধার থেকে তীর নিক্ষেপ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী کرام, যুবক সাহাবীরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে রেখেছে। এক একটা তীর আসে যুবকের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। যুবকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ হব, আপনার গায়ে একটা টাচ লাগতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা হচ্ছে একটা জাতির ব্যাকবন, একটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি ঠিক থাকে, মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা জাতির ব্যাকবন যদি ভালো হয়ে যায়, এই জাতি পৃথিবীর ভিতরে উন্নত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দীঘা গ্রামের যুবকেরা যে আল্লাহর সাথে সম্মান, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর কোরআনের কথা শোনানোর জন্য প্যান্ডেল তৈরি করেছে, এমন প্যান্ডেল আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাওয়া হয় তাহলে এই যুবকদেরকে সাহায্য করতে হবে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা করে, টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নাকি বিরোধিতা করতে হবে? বিরোধিতা করবেন। বিরোধিতা যদি করে 5 তারিখের মতো স্বৈরাচার যেভাবে পালিয়েছে, আপনাদেরও পালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিরোধিতা করবে কোরআনের বিপক্ষে যে গিয়েছে, আবু জেহেল, ফিরআউন, নমরুদ, হামান, কামান, যারা কোরআনের বিপক্ষে গিয়েছে তারাই বিতাড়িত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের বিপক্ষে যেতে চাই? চাই না। এই জন্য কোরআনের মাহফিলে আমরা বাধা হব না, আমরা আরো চেষ্টা করব এই মাহফিল সুন্দরভাবে সাজানোর জন্য।
যারা কোরআনের কথাগুলো বন্ধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুণ গতিতে এই কোরআনের কথাগুলো মানুষের কলমের ভিতরে পাঠিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে বসে কাবা ঘরের পাশে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আর আবু জেহেল, উতবা, সাইবা এরা চিন্তা করছে, যদি এই কোরআনের কথাগুলো মানুষ দূর দূরান্ত থেকে হজ করতে আসছে, কাবা ঘর তাওয়াফ করতে আসছে, এই সময় যদি তারা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূলের মুখের কথা শুনে, তাহলে তো এরা ভালো হয়ে যাবে। এই জন্য কাফের মুশরিকরা কি করলো? তাবুতে তাবুতে গেল, দোকানে দোকানে গেল, যাওয়ার পরে বলছে ওই জায়গায় একটা পাগল আছে, ওই পাগলের নাম মুহাম্মদ, তার কাছে যাবা না, গেলে কিন্তু তোমরাও পাগল হয়ে যাবা। ওই সহবতে যদি যাও তোমরাও পাগল হয়ে যাবা। যদি ওর সহবতে যাও তাহলে পাগল হয়ে যাবা, তোমরা পাগলামি শুরু করবা। যখন তাবুতে তাবুতে যে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এইভাবে করে বলছে, আর ওই তাবুর লোকগুলো ভাবছে কি ব্যাপার, কোন পাগলের কথা বললো? এত সুন্দর করে তাবুতে তাবুতে যে পাগলের কথা বলছে, তাহলে ওই পাগলটাকে তো একবার দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? পাগলকে যদি বলা হয় ও পাগল তুমি সাঁকো ঝাঁকাবে না, পাগল সাঁকো ঝাঁকাবে কি ঝাঁকাবে না? ঝাঁকাবে কি ঝাঁকাবে না? ঝাঁকাবে। তো যখন তাবুতে তাবুতে যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এরা বলে যাচ্ছে যে ওর কাছে যাবা না, গেলে তোমরা পাগল হবা, বিশাল পাগল, ওর কাছে যাওয়া যাবে না। মানুষ ভাবছে কেমন পাগল, একটু দেখে আসি না। দলে দলে মানুষ আসছে, আসার পরে দেখছে হায় আল্লাহ, এরা কি বলে, কাকে পাগল বলে? এত সুবিন্যস্ত একজন মানুষ, যার চুলগুলো সুন্দর করে হাসতানো, যার নখ সুন্দর করে কাটা, যার গা থেকে গন্ধ আসে না, আতরের সুঘ্রাণ আসে, বলেন সুবহানাল্লাহ। লোকগুলো আসছে, দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। তখন তারা দেখে মুগ্ধ হচ্ছেন যে ইয়া আল্লাহ, কেমন মানুষ, যার ঘাম চলে যাচ্ছে, মনে হচ্ছে চেহারার উপর দিয়ে মুক্তার দানা ছড়িয়ে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুবিন্যস্ত মানুষ, তাকে আর কিভাবে পাগল বলে? এবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনেছে, তারা পাগল পারা হয়ে গেছে, পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের কাছে আসতে হবে। কিসের কাছে? কোরআনের কাছে আসা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কোরআনের কথা শুনলেন, ইমান মজবুত হয়ে গেল। যারা বেঈমান ছিল, পথহারা ছিল, কোরআনের কাছে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনলো, সঙ্গে সঙ্গে ইমানের বলে বলিয়ান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা কোরআনের কাছে আস্তে আস্তে আসছে, তারা মাহফিলের প্যান্ডেল করছে, কোরআন শোনার ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য তাদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই যুবকদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, এই যুবকদেরকে কবুল করো, এই যুবকদেরকে এক একটা দিন কায়েমের রাহবার হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আমিন, আমিন। সম্মানিত উপস্থিতি, যদি এই যুবকেরা ভালো হয়ে যায় তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবী স্বর্ণের মতো হয়ে গিয়েছে, এক একজন সাহাবী আকাশের তারার মতো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তো আকাশের তারার মতো, তোমরা অন্ধকার রাতে তারা দেখে দেখে যেভাবে পথ চালন করতে পারো, একটা মরুপ্রান্ত দিয়ে আরেক জায়গায় যেতে পারো আকাশের তারার দিকে তাকিয়ে তাকিয়ে, ঠিক সেইভাবে করে অন্ধকার রাতেও যদি তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, তোমরা পথ ভ্রষ্ট হবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তরুণ যুবক সাহাবীরা এক একজন স্বর্ণের মানুষ হয়ে গিয়েছে। এই যুবকদেরকেও স্বর্ণের মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমন যুবক দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। কি ভাই বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম একদিন, আমি তখনও ঈমান আনিনি, হঠাৎ করে দেখলাম যে তিনজন মানুষ কাবা চত্বরে আল্লাহর দিকে সিজদা করছে। কি করছে?
360টা মূর্তি আছে, প্রতিমা আছে, লাত মানাত আছে। এই মূর্তির কাছে তারা যায় না, এই মূর্তির কাছে তারা মাথা নত করে না। দেখছি তারা ওই কাবা ঘরের কাছে আল্লাহকে সিজদা করে। কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখনই আমার মনের ভিতরে শঙ্কা জাগলো, তখনই আশঙ্কা হলো কখন জানি এই মক্কায় ইসলামের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। এই আশঙ্কা আমার জেগেছিল, সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? তরুণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের ভিতরে আসছে, বয়স কত? 8 বছর। কয় বছর? 8 বছরের সাহাবী ঈমান এনেছে। ঈমান আনার পর কোরআনের খাদেম হয়েছে। এই আলী ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য, খয়বরের যুদ্ধের জন্য ওমর আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তুত করলেন, বললেন আলী যাও, তোমাকে খয়বরের যুদ্ধের জন্য প্রস্তুত করা হলো। খয়বরের যুদ্ধের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। এই খয়বরের দুর্গ দখল কয়েকদিন যাবত যুদ্ধ হচ্ছে, কিন্তু এই যুদ্ধে কোনো ফলাফল আসছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন যে এই যুদ্ধে কেন আল্লাহ রাসূল আমার নাম ঘোষণা না করে আলীর নাম ঘোষণা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে বিশাল বিশাল প্রতিপক্ষ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আলী আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি কেন আসছো? তোমার বাবা আমার বন্ধু ছিল, আমি চাই না তোমার রক্তে, বন্ধুর ছেলের রক্তে আমার হাতটা রাঙাবো, আমি চাই না। আলী তুমি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, এই যুদ্ধের ময়দানে আসছি আমার দিন বিজয়ের জন্য আসছি, আল্লাহর দিন বিজয়ের জন্য আসছি। এই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে যেতে পারি না, পিঠ দেখাতে পারি না। তোমার সাথে আমার যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। এবার বলছে তাহলে আলী তুমি প্রস্তুতি নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, প্রস্তুতি নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করা শুরু করলো। যখন একের পর এক আঘাত করছে, আলীকে বলছে আলী তুমি আমাকে চেনো না, আমি এমন এক বীর যে যুদ্ধের ময়দান থেকে কখনো পরাজিত হয়নি, কখনো পরাজিত হয়নি। সেই যুদ্ধে আমি আলী, তুমি বাড়ি চলে যাও। তোমার ছেলে মেয়েকে এতিম করতে চাচ্ছ, তুমি চলে যাও, আমি তোমাকে বড় ভালোবাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে না, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে আক্রমণ করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা আক্রমণ তিনি নিজে অনেক কৌশলে ঠেকালেন। ঠেকানোর পরে বলছে এবার তুমি আক্রমণের জন্য প্রস্তুতি নাও, আমি আক্রমণ করব, তুমি প্রতিহত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার বের করে আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে, 2 খণ্ড হয়ে শরীরটা একবারে মাটির সাথে ছুরিটা গেঁথে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্গ জয় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী শুনলাম খয়বরের এই যুদ্ধের সময় তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি কিভাবে যুদ্ধ করলে? তোমার তো ঢাল ভাঙা ছিল, তোমার তো ঢাল ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ ঢাল ছিল না কি হচ্ছে? গর্বের সাথে বলছে, খয়বরের ওই দুর্গের কপাট ভেঙে আমি যুদ্ধ করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ও আলী খয়বরের অত বড় দুর্গের কপাট নিয়ে মানুষ কিভাবে যুদ্ধ করতে পারে? মানুষ কিভাবে পারে? আলী তুমি কিভাবে পারলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে আমি তরবারি চালিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আলী আজ আমি একটু দেখতে চাই, তুমি একটু ওই দুর্গের কপাটটা ধরো তো দেখি, একটু উঁচু করো তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে ধরলেন, তোলার জন্য চেষ্টা করলেন, পারলেন না, নড়াতে পারলেন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হলেন, কারণ আল্লাহ রাসূলের কাছে বলেছে কি যে আমি বাম হাত দিয়ে ওই দুর্গের কপাট নিয়ে যুদ্ধ করেছি। এবার ডান হাত দিয়ে ধরে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে, তাও পারেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডান বাম 2 হাত দিয়ে ধরেছে, 2 হাত দিয়ে ধরে কপাটটা নড়াতে পারেন না। এবার মুখটা মলিন হয়ে গেছে, লজ্জিত হচ্ছে যে কালকে পারলাম আজকে পারছি না, আল্লাহ রাসূল দেখতে চেয়েছে আমি পাচ্ছি না। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ও আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি নিজের শক্তিতে পারো নাই। কালকে যখন খয়বরের দুর্গ দখলের জন্য গিয়েছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাকে ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কোন যুবক চেষ্টা করে, যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন, মর্যাদা বাড়িয়ে দেন, মদদ করেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় দীঘার যুবকেরা, তোমাদেরকে বড় ভালোবাসি, আল্লাহ রসুল তোমাদেরকে ভালোবাসে। এই যে যারা মাহফিলের প্যান্ডেলের সামনে বসে আছে তারাও তোমাদেরকে ভালোবাসে। ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা আহ্বান জানিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে তোমরা কোরআনের প্যান্ডেল যখন করেছো আর যখন কোনো গান বাজনার প্যান্ডেল তোমরা করো না ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা কোরআনের প্যান্ডেল সাজিয়েছো, তোমরা কোনো নাটকের মঞ্চ বানাবে না, তোমরা গান বাজাবে না, তোমরা এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক করবা। যুবকেরা পারবা? দুহাত তুলে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।